যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্ররা লেবাননে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা চলাকালেই এই আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও 11টি দেশ অবিলম্বে লেবাননে 21 দিনের যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সাময়িক এই যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করে তারা। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকরেরও প্রস্তাব দিয়েছে তারা। এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, এই ধরনের বৈরিতা অসহনীয়। এতে আঞ্চলিকভাবে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে, যা অগ্রহণযোগ্য। এতে ইসরায়েল কিংবা লেবানন কারো স্বার্থই হাসিল হবে না। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের বৈঠকের পর এ যৌথ বিবৃতি দেওয়া হয়। ইসরায়েলি সেনা সদস্যদের উদ্দেশ্য করে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হালেভির একটি বক্তব্যের পরই যৌথ বিবৃতি দেওয়া হয়। হালেভি তার বাহিনীর সদস্যদের বলেছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশের পথ তৈরি করে দিতে পারে। হালেভি ইসরায়েলের প্রথম কোনো ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তি, যিনি লেবাননে স্থল অভিযান যে অনিবার্য তার ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো যৌথ বিবৃতিতে বলেছেন, সমাধানের সময় এসেছে, যা সীমান্তের দুই পাশের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফেরা নিশ্চিত করবে। তাদের আশঙ্কা, বর্তমানে যে বৈরিতা চলছে তাতে বড় ধরনের সংঘাত এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকি আছে। বাইডেন ও মাখো আরও বলেন, সীমান্তে নতুন করে উত্তেজনা ঠেকাতে এবং কূটনৈতিক সমাধানের পথ সফল করতে সাম্প্রতিক দিনগুলোতে আমরা সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য একসঙ্গে কাজ করেছি। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, ইসরায়েলি শত্রুর নৃশংস আচরণের কারণে তার দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার পরিস্থিতি স্পষ্টত লঙ্ঘনের সম্মুখীন হচ্ছে। রয়টার্সের পক্ষ থেকে মিকাতির কাছে জানতে চাওয়া হয়েছিল, শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে কি না। জবাবে তিনি বলেন, হ্যাঁ, আশা করছি। এছাড়া এর আগে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত ড্যানি ড্যানোন বলেন, উত্তেজনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টাকে তারা সম্মান জানান, তবে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে ইসরায়েল সাধ্যমতো সব করবে বলেও উল্লেখ করেন তিনি।